কাল তো বাড়ি ছিলাম না, ছিলাম দিদি বাড়িতে। তারপর সন্ধ্যার সময় আসি, আজ নাকি ভোর কীর্তন আসবে ইসকন থেকে। আমি জানিও না, আমি সকালের মতন যেরকম কাজ শুরু করি সেরকমই করেছিলাম। 8টা বা 8:30টার মধ্যে শুনি ভোর কীর্তন আসবে, তখন তো শুরু হয়ে গেছে পুরো ঝামেলা। মানে ইসকন থেকে আসলে না একটু মানে সময় লাগে, যদিও ইসকন কারণ আমাদের শিলিগুড়ি থেকে মানে আমাদের গ্রাম থেকে ইসকনটা প্রায় অনেকটা দূর, তো সেখানে একটু তো সময় লাগবে। তারপরে যেহেতু ওরা কীর্তন করতে আসবে, ওরা তো তাড়াতাড়ি আসবে। এদিকে আমার ঘরের কাজ একটাও হয়নি, মানে ঘর মোছা এদিকে রয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছিলাম। আমি যখন ওই উঠানটা ঝাড়ু দিই বা ঘরটা মুছেছি, তখনই শুনতে পেয়ে গেছি যে তারা চলেই এসেছে। আর আমি ভাবছিলাম যে এদিকে কাজ করতে করতে যদি ওরা চলে আসে তাহলে শুভকে দিয়ে আমি দেব। অ্যাকচুয়ালি সবার বাড়ি বাড়ি ঢোকে না, যাদেরকে ডেকে তাদেরকে ডেকে আনা হয়। আমিও প্রত্যেক বছরই ঢুকি, মানে এখানে যবে থেকে এসেছি তবে থেকেই ঢুকাই। আগে এইসব সম্বন্ধে আমার কিছুই জানা ছিল না, ভোর কীর্তন, কার্তিক মাস কি। তবে এখন এখানে এসে আমি সমস্ত কিছু জানতে পারছি। আমার বাবা বাড়ির ওইদিকে আগে এরকম হতো না, আমার শ্বশুর বাড়ির ওইখানেও কার্তিক মাসে এরকম ভোর কীর্তন হতো না। এখানে এসে আমার প্রথম শুরু বা প্রথম জার্নি এটা। তাই প্রথমেও তো আমি অনেক ভয় বা আমার একটা দুর্বলতা কাজ করতো, কিন্তু এখন প্রায় আমার অভ্যাস হয়ে গেছে। আমিও ভোর কীর্তনে মাঝে সাঝে যাই। আগেবার গিয়েছিলাম, হয়তো এবছর যেতে পারবো না, শুভর স্কুল রয়েছে। তো যাই হোক, এদিকে সমস্ত কাজগুলো করছিলাম। এখন আবার আমার বাবা বাড়ির ওদিকেও শুরু হয়ে গেছে ভোর কীর্তন, আর এখানে নাকি অনেক দিন থেকেই হয়। তাদেরকে ঢোকানোর জন্যই তো আমি তাড়াহুড়ো করে মুছামুছি করছিলাম, যেহেতু ঠাকুর এখানে রাখবে। আমি রান্না বান্না করেছিলাম, আর না হলেও না রান্না বান্না না করেও এদিকে সমস্ত উঠান মুছামুছি বা ঘর মুছামুছি সবাই করে। আর সেইখানে দাঁড়িয়ে মানে আমি যদি না করি আমারও তো একটা নিজের খারাপ লাগবে। আর এদিকে পূজাটাও দিতে হবে, তো আমি ভাবলাম যে বাসন টাসন পরে মাজবো, এদিকে আগে সমস্ত কাজগুলো করে ফেলি। প্রায় ওরা চলেও এসেছে, আমি তাড়াহুড়ো করে স্নান পুজো দিয়ে একটু বসেছিলাম, তারপরে তারা এসে গেছে। তাড়াহুড়ো করে রেডি করে রাখছি আগে থেকে, যারা তাদের এসে যেন বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকে, বেশিক্ষণ দাঁড়াতে চায় না, যেহেতু অনেক বাড়ি তারা ঘুরবে সে কারণের জন্য। পুরো কীর্তন মানেই আমাদের এদিকে সব মেয়েরাই শাড়ি পরে দেয়, কেউ নাইটি পরে দেয় না, তাই আমিও শাড়ি পরে নিয়েছি। এতক্ষণে মনে হলো শান্তি। আর সকাল থেকে যখন থেকে শুনেছি আমি ভাবছিলাম তাদেরকে ঢোকাতে পারবো কিনা, অনেকটা একটা ভয় কাজ করছিল। তাড়াহুড়োর মধ্যে আমি ঘর মুছামুছি এইসব কাজগুলো করে ফেলেছিলাম। তারপরে তারা চলে গিয়ে আমি কাপড় চেঞ্জ করে যেগুলো কাপড় ছিল সেই কাপড়গুলো ধুয়ে নিয়েছি। সিজার হওয়ার পরে যে এই 2 বালতি কাপড় ধোয়া মানে কি যে কষ্ট, মানে কি বলবো আর। যারা আমরা একমাত্র সিজার হয়েছি তারাই জানি। সিজারের মধ্যে মানে বড় অপারেশন নাকি সিজারই, কিন্তু এত কি বলবো, যখন কাপড় ধোয়ার পরে কোমরটা যা হারে যন্ত্রণা করে, ইচ্ছেই করে না যে কাপড় ধুই। কাপড়ে যখন আমি সাবান লাগাই মনে মনে তখন ভাবি যদি একটা টুলবাম থাকতো তাহলে ভালো হতো, আমাকে আর জল ঢেলে কাপড়গুলো ধুতে হতো না। বাইরে কিছু নোংরা জমা করে রেখেছিলাম, সেগুলো জ্বালিয়ে দেবো। আজ এখানে ব্লগটাকে শেষ করবো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ।